সো যেমনটা তোমরা জানো, এই মাসের 20 তারিখ 3টে বাংলা মুভি রিলিজ করছে, খাদান, সন্তান আর চালচিত্র, যেখানে 3টে মুভিজের প্রমোশনাল ফুটেজ রিলিজ করা হয়েছে। আর 3টে মুভিজের মধ্যে দুটো মুভিজের মধ্যে কিছু পজিটিভ আর কিছু নেগেটিভ পয়েন্টস আছে। তো চলো ওইগুলো নিয়ে কথা বলা যাক। ফার্স্ট, সন্তান। এখন সন্তানের ট্রেলার রিলিজ করা হয়েছিল 1 মাস আগে, কিন্তু এরপর সন্তান নিয়ে তেমন একটা হাইপ ছিল না আনটিল এই মুভির ডাইরেক্টর রাজ চক্রবর্তী মানে রাজদা খাদান বা বলতে পারো দেবদাকে নিয়ে পোক করে একটা স্টেটমেন্ট দিল। এখন দেখো, যদি পুরো স্টেটমেন্টের ব্যাপারটা রাজদা জেনে বুঝে করে থাকে তাহলে রাজদা হচ্ছে মার্কেটিং জিনিয়াস, আর যদি ব্যাপারটা আনইনটেনশনালি হয়ে থাকে তাহলেও কাজ তো হয়ে গেছে। যেখানে ইনিশিয়ালি কেউই সন্তান মুভি নিয়ে এতটা হাইপড ছিল না, কথাও বলছিল না, বাট রাজদার একটা স্টেটমেন্টের পর এখন সবাই সন্তান নিয়ে কথা বলছে। সো ইন শর্ট, নো পাবলিসিটি ইজ ব্যাড পাবলিসিটি। আর সন্তানের ট্রেলার দেখার পর তোমাদের গল্প নিয়ে তো একটা মোটামুটি ধারণা হয়ে যাবে। ছেলে এখন বড় হয়ে গেছে, যার পর সে তার বৃদ্ধ মা বাবাকে দেখছে না, যার কারণে বাবা তার ছেলের উপর কেস করে দিয়েছে, বাগবান কিন্তু বাংলাতে। এখন সন্তান মুভির সব থেকে বড় পজিটিভ পয়েন্ট ফ্যামিলি অডিয়েন্স। মানে গল্পটা এখানে এমন, এই গল্পের একটা সেট অফ অডিয়েন্স তো আছে, মানে যে অডিয়েন্স সন্ধ্যা 7টা নাগাদ স্টার জলসা আর জি বাংলা চালিয়ে দেয়। সন্তান মুভির টার্গেট অডিয়েন্স তারাই। এছাড়া মহাগুরু, শুভশ্রীদি, ঋত্বিক দা এদের মতো অ্যাক্টরস তো আছে, তার সাথে রাজদার মতো একটা ডিরেক্টরও আছে। বাট এর আদার সাইডে হচ্ছে এর নেগেটিভ পয়েন্ট, ক্লিশেড স্টোরি, যেটা এর আগে আমরা হাজারো বার দেখেছি, এমনকি প্রধান মুভিতে সাইড প্লট হিসেবেও দেখেছি। তাহলে কি রাজদা প্রধান থেকে সন্তানের স্টোরি কপি করেছে? এখানে থিমটা সিমিলার, মানে ছেলে বড় হয়ে যাওয়ার পর মা বাবাকে দেখছে না। ইন শর্ট, বাগবান। এন্ড আমার যতটুকু ধারণা, এই মুভি আর যাই হোক একটা লার্জ সেট অফ অডিয়েন্সকে পুল করতে পারবেন। আর তখন তো একদমই না, যখন সেম ডেটে দুটো অন্য মুভিও রিলিজ করছে যার স্টোরি, লুক এন্ড ফিল এর থেকে তো ভালোই মনে হচ্ছে। সেকেন্ড, চালচিত্র। এখন চালচিত্র নিয়ে তো ইনিশিয়ালি কোনো বাস ছিল না, এমনকি এখনো নেই। ইভেন চালচিত্র থেকে বেশি বস্তু খাদানের ট্রেলার নিয়ে, যেটা এখনো রিলিজ পর্যন্ত করা হয়নি। বাট অনেস্টলি বলবো, ট্রেলার দেখার পর এই মুভি নিয়ে আমি এক্সাইটেড। এই পুরো ট্রেলারকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে ট্রেলারের মধ্যে যা ভিজুয়ালস, যে লুক এন্ড ফিল, আর যেভাবে এই পুরো থ্রিলিং ব্যাপারটাকে ট্রেলারে তুলে ধরা হয়েছে, আমার পার্সোনালি এমনটা মনে হচ্ছে বিগত কয়েক বছর ধরে বাংলায় মেবি এমন স্টোরি লাইন দেখানো হয়নি। দশম অবতারের নাম তো কেউ নেবে না। যেখানে চালচিত্রের মধ্যেও কাস্ট দারুণ, আর ভিজুয়ালিও ট্রেলারটা দেখতে খুবই গ্র্যান্ড আর ভালো লাগছে। বাট এখানে এখন পুরো ব্যাপারটাই আসে এই স্টোরি লাইন আর এর এক্সিকিউশনে। এন্ড ফাইনালি নাম্বার 3, খাদান। এখন খাদানের সবকিছু, গান, পোস্টার, টিজার, প্রি ট্রেলার সবকিছুই খাদানের হাইপ বাড়িয়েছে। আমরা কি ট্রেলার দেখতে পাবো না? আমরা ট্রেলার দেখতে। যেখানে খাদান অনেকদিন পর বাংলায় একটা আউট এন্ড আউট মাস কমার্শিয়াল মুভি প্রমিস করছে। এখন এটা বলার তো দরকার নেই, বাট তাও নর্মাল জেনারেল অডিয়েন্স যারা, তারা যদি এই বছর কোনো বাংলা মুভির জন্য মুখিয়ে ছিল, ইট ওয়াজ খাদান অনলি। যেখানে এখনো পর্যন্ত খাদানের যেসব প্রমোশনাল ফুটেজ রিলিজ হয়েছে সবকিছুই নিয়ার পারফেক্ট, বাট ট্রেলার কোথায়? সো হ্যাঁ, খাদান নিয়ে তো বলার তেমন কিছু নেই, আর তেমন একটা দরকারও নেই। সো সব শেষে এখন এটা দেখার ব্যাপার হবে যে বাংলা মুভির এই ক্ল্যাশের খাদানে কোন চলচ্চিত্র এ বছর বক্স অফিসের আসল সন্তান হয়ে ওঠে। থ্যাংক ইউ। এন্ড এজ এ মুভি লাভার, আমি তো সবকটা মুভিজই দেখবো। বাকি তোমরা এই 3টে মুভির মধ্যে কোন মুভিটা দেখবে বা কোন মুভিটা আগে দেখবে? এন্ড মোস্ট অবভিয়াস চয়েস ওইটা খাদান কেন, সেটা কমেন্ট করে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। সাথে চালচিত্র, লুক এন্ড ফিল ওয়াইজ কোন বাংলা থ্রিলার মুভির সাথে সিমিলার ওইটা দেখতে চাও তাহলে ওপর ভিডিওটা দেখো। আর পপ কালচার রিলেটেড অন্য কিছু দেখার জন্য নিচের ভিডিওটা। আবারও বলছি, 500 সাবস্ক্রাইবার্স তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, তো সাবস্ক্রাইব।